এই ছেলেটা এই গভীর খাদের ছোট্ট একটা পাথর ধরে ঝুলছে। উপরে তার বাবা নিজের ছেলের এরকম বিপদে পাগলের মতো হয়ে গেছে, কিন্তু তাকে বাঁচানোর কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না। এক সময় সেই পাথর ভেঙে ছেলেটা নিচে পড়ে যায়, তবে তার ভাগ্য ভালো ছিল, কারণ কিছুটা নিজেই খাদের ছোট্ট একটা জায়গায় সে আটকে যায়। সাথে সাথে নিজের জ্ঞানও সে হারিয়ে ফেলে। কিন্তু উপর থেকে তার বাবা তাকে চিৎকার করে ডাকতে শুরু করে, কিন্তু তার কোনো সারা শব্দ নেই। এতে করে এক সময় প্রত্যেকে ধরে নেয় তার ছেলে খাদ থেকে পড়ে মারা গিয়েছে। তাই তাদের বিশেষ রীতি অনুযায়ী পাথর দিয়ে একটা সমাধি চিহ্ন তৈরি করে তারা প্রত্যেকে সেখান থেকে চলে যায়। কিন্তু তারা কেউই এটা জানতো না যে সে এখনো বেঁচে আছে। ছেলেটার নাম কেডা। প্রায় 2 দিন পর একটা শকুন যখন তাকে মৃত ভেবে আঘাত করে, তখনই তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসতেই কেডা তার বাবাকে চিৎকার করে ডাকতে শুরু করে, কিন্তু ততক্ষণে উপরের সবাই মৃত ভেবে তাকে ছেড়ে চলে গেছে। এখন সে উপরে ওঠার জন্য সেই খাদের ধারগুলো ধরে ধরে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু সে বারবার ব্যর্থ হয়। আসলে এখানে আজ থেকে প্রায় 20,000 বছর আগের গল্প দেখানো হয়েছে, যখন মানুষের প্রধান কাজ ছিল শুধুমাত্র পশু শিকার করা। তেমনি কেডা তার বাবার সাথে এসেছিল এখানে পশু শিকার করতে। এর আগে সে কখনোই শিকারে আসেনি, সেটাই ছিল তার জন্য প্রথমবার। আর সেখানে একটা দুর্ঘটনায় এক বন্য মহিষের আক্রমণে সে খাদ থেকে পড়ে গিয়েছিল, যার কারণেই এখন তার এই অবস্থা। এখন কেডা অনেকবার উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে উপরে উঠতে পারে না। তবে একসময় আকাশে মেঘ জমতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হয়, যাতে করে নিমিষের মধ্যেই সেই খাদের নিচ দিয়ে একটা নদী তৈরি হয়ে যায়। কেডা এদিক ওদিক চিন্তা না করেই সোজা সেই পানিতে ঝাঁপ দেয়, আর সাথে সাথে আবার জ্ঞান হারিয়ে ফেলে। তবে অনেকটা সময় পর তার জ্ঞান ফিরে আসলে সে দেখে তার একটা পা সম্পূর্ণ মচকে গেছে। সে কোনো রকমে একটা গাছের ডাল দিয়ে নিজের পাটাকে বেঁধে একটা শুকনো গাছের উপর আশ্রয় নেয়, আর এভাবেই আরো একটা রাত পার হয়ে যায়। পরদিন সকালে সে ওখান থেকে কিছুটা দূরেই পানি জোগাড় করতে যায়। ঠিক তখনই তার উপর একদল নেকড়ের নজর পড়ে। কেডা তাদেরকে দেখে পালাতে পালাতে একটা শুকনো গাছের উপর উঠতে শুরু করে, কিন্তু তখনই একটা নেকড়ে তার পায়ে কামড় বসিয়ে দেয়। কিন্তু কেডার হাতে একটা ধারালো অস্ত্র ছিল, সেটা দিয়েই সে তাকে ঘায়েল করে উপরে উঠে যায়। আর এভাবে আরো একটা দিন চলে যায়। গতকাল প্রত্যেকটা নেকড়ে চলে গেলেও সেই ঘায়েল হওয়া নেকড়েটা ওখানেই পড়ে থাকে। নিজের নিরাপত্তার জন্য সে নেকড়েটাকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই তার চোখের উপর তার চোখ পড়ে যায়। নেকড়েটার উপর তার মায়া হয়, তাই সে নেকড়ের মুখটাকে বেঁধে তাকে কোলে করে একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেয়। এখানে আসার সময় তাদের পুরো দলটা এখানেই রাত কাটিয়েছিল। কেডা নেকড়েটাকে পানি খাওয়ানোর জন্য সামনে এগোয়। প্রথমে নেকড়েটা হিংস্র হলেও পরবর্তীতে সে ধীরে ধীরে কেডার সাথে অভ্যস্ত হতে শুরু করে। এভাবেই গুহার মধ্যে কয়েকদিন পার হয়ে যায়। কেডা একদিন তার বাবার শেখানো পদ্ধতিতে তারার অবস্থান থেকে রাস্তা বের করতে চেষ্টা করে। পরদিন সকালে কেডা নিজের বাড়ি যাওয়ার জন্য সবকিছু গোছাতে শুরু করে, আর নেকড়েটাকে তার দলের সাথে ফিরে যেতে বলে। কিন্তু দেখা যায় সে কেডার পেছনে পেছনে তার সাথেই আসছে। সে অনেকবার তাকে ফেরত যাওয়ার জন্য রাগ দেখায়, কিন্তু তবুও নেকড়েটা তার পেছনেই আসে। একটা স্থানে নেকড়েটা কিছু বন্য শুয়োরের উপর আক্রমণ করে, কিন্তু কিছুটা অসুস্থ আর একা হওয়ার কারণে সে ব্যর্থ হয়ে যায়। কিন্তু এর মাধ্যমে আজকেই প্রথম নেকড়েটা কেডার হাত থেকে খাবার খায়, অর্থাৎ তাদের মধ্যে এতদিন একটা বন্ধুত্ব হয়ে গেছে। এভাবেই তারা আরো একটা রাত পার করে ফেলে। সকালে নেকড়েটা তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। তারপর দুজনেই সেখানকার সুন্দর একটা জলাশয়ে নিজেদের পরিষ্কার করে নেয়। সেখান থেকে নেকড়েটা একটা মাছ ধরে কেডাকে দেয়, আর তখনই কেডা সেই নেকড়েটার একটা নাম দেয়, যেটা হলো আলফা। আর তারপর এভাবেই আরো অনেকগুলো দিন কেটে যায়। বাড়ির রাস্তায় চলতে চলতেই শীতকাল চলে আসে। সমস্ত জায়গায় বরফ জমে গিয়েছে। এখনো কেডা আর আলফা একসাথে এগিয়ে যাচ্ছে। তারা দুজন মিলে প্রতিদিন নতুন নতুন শিকার করে, আর এভাবে সামনে এগিয়ে যায়। একদিন শিকার করতে গিয়ে কেডা একটা জমে থাকা ঝিলের উপর দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সেটা বরফ ভেঙে গিয়ে সে পানিতে তলিয়ে যায়। বরফের আস্তরণের নিচে কোন দিক দিয়ে উপরে উঠতে হবে সে কিছুতেই খুঁজে পাচ্ছিল না। আলফা অনেক চেষ্টা করে উপর থেকে বরফ ভেঙে ফেলার, কিন্তু সে কোনোভাবেই সফল হয় না। এক সময় কেডার হাতে থাকা অস্ত্র দিয়ে বরফ ভেঙে সে নিজেই বাইরে বেরিয়ে আসে। যেহেতু তার জামা কাপড় ভিজে গিয়েছে, তাই সেই সময়টা তার খুবই কষ্ট হচ্ছিল। কিন্তু কিছুটা সামনে এগিয়েই একটা মানুষকে তাঁবুর সামনে বসে থাকতে দেখে সে খুবই খুশি হয়ে যায়। সে সামনে এগোয়, কিন্তু দেখা যায় অনেক আগেই বরফে জমে সে মারা গিয়েছে। তাই কেডা তার তাঁবুতে থাকা ধনুকটাকে নিয়ে আবারও বাড়ির দিকে রওনা হয়। লোকটাকে দেখে অন্তত বোঝা গেল তারা ঠিক রাস্তায় আছে। পথে কিছু জন্তুর আক্রমণে তারা একটা গুহার ভেতরে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানেই ছিল এক ভয়ঙ্কর চিতাবাঘ। সেটা কেডার উপর আক্রমণ করতেই যাবে, ঠিক তখনই আলফা তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু এত বড় একটা প্রাণীর সাথে সে একা পারবে না, এটাই স্বাভাবিক। তাই কেডা সেই ধনুক দিয়ে বাঘটাকে ঘায়েল করে ফেলে। বাঘটা সেখানে মারা গেলেও আলফা খুবই আহত হয়ে পড়ে। কেডা তার জখম হওয়া জায়গায় লতা পাতা দিয়ে ওষুধ তৈরি করে লাগিয়ে দেয়। পরদিন আবারও তারা বাড়ির দিকে রওনা হয়। কেডা তার পূর্বপুরুষদের একটা চিহ্ন খুঁজে পায়, যার কারণে সে অনেক খুশি হয়ে যায়। এবার প্রমাণ হয়েই গেল সে সঠিক রাস্তাতেই আছে। কিন্তু এই তুষার ঝড়ের মাঝে আলফা কিছুতেই এগুতে পারছে না, তাই কেডা তাকে কোলে তুলে নেয়, আর এভাবেই সামনে এগিয়ে যায়। কিন্তু এভাবে আর কতক্ষণ চলা যায়? একসময় দুজনেই একদম হাল ছেড়ে যায়। আর তখনই কেডার মনে পড়ে তার বাবার কথা। সে একদিন কেডার মাকে বোঝাচ্ছিল তার ছেলে মোটেও দুর্বল নয়,
তার আত্মবিশ্বাসটাই তার সবচেয়ে বড় শক্তি। এটা মনে করে সে আবার মনে জোর পায়। শরীরের শেষ শক্তিটুকু ব্যবহার করে আবারও আলফাকে কোলে তুলে নিয়ে সে সামনে আগাতে শুরু করে। এভাবে কয়েক ঘন্টা হাঁটার পর কেডা তার গ্রাম দেখতে পায়। তার ভেতরের শেষ জোরটুকু কাজে লাগিয়ে আলফাকে কোলে নিয়ে সে তার গ্রামে পৌঁছায়। আজ এতটা সময় পর নিজের ছেলেকে ফেরত পেয়ে সে যেন বিশ্বাস করতে পারছে না। সবাই দৌড়ে কেডার কাছে চলে আসে, কিন্তু কেডা সবাইকে একটাই অনুরোধ করে যেন আলফাকে তারা বাঁচিয়ে নেয়। তার কথা মতো তারা তেমনটাই করে, আর কিছুদিন পর দুজনেই সুস্থ হয়ে যায়। আর এভাবেই আজকের গল্পটাও শেষ হয়ে যায়। এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি মারুফ। কথা হবে আবার পরের আরেকটা ভিডিওতে।